গত ২৪ ঘন্টায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কর্তৃক বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেপ্তার, আদাবর ছিনতাইকারী কর্তৃক কবজি বিচ্ছিন্নকরণের ঘটনার আসামি গ্রেপ্তার, ছিনতাই কাজে ব্যবহৃত সুইচ গিয়ার সহ ছিনতাইকারী গ্রেপ্তার ও লুণ্ঠিত স্বর্ণসহ আসামি গ্রেপ্তার করতে ডিবি সক্ষম হয়েছে। আমি ধারাবাহিকভাবে আপনাদের কাছে উপস্থাপন করছি। গত 28/1/25 ইংরেজি তারিখে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানাধীন শনির আকড়া এলাকায় অবস্থিত দনিয়া কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী মিনহাজকে পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী কিং মাহফুজ গ্রুপের সদস্যরা কুপিয়ে হত্যা করে। উক্ত হত্যাকাণ্ডে যাত্রাবাড়ী থানায় একটি মামলা রুজু হয়। হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেপ্তারের দাবিতে দনিয়া কলেজের শিক্ষার্থীবৃন্দ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে এবং হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানায়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের বিভাগ হতে হত্যাকারীদের গ্রেপ্তারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা শুরু করে। গত 31/1/2025 খ্রিস্টাব্দে গোয়েন্দা ওয়ারি বিভাগ পটুয়াখালী সদর থানা এলাকা হতে হত্যাকাণ্ডে জড়িত কিং মাহফুজ গ্রুপের প্রধান কিং মাহফুজ এবং এজাহারভুক্ত 1 নম্বর আসামি কিং মাহফুজ ওরফে মাহফুজ সরকার, এজাহারভুক্ত 2 নম্বর আসামি মোহাম্মদ জাহিদুল ইসলাম ভূঁইয়া শাওন সহ মোট 5 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। উল্লেখ্য, উক্ত ঘটনায় সংশ্লিষ্ট আরও 2 জন আসামিকে ইতিমধ্যে থানা পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। ধারাবাহিকতার ভিত্তিতে আমাদের দ্বিতীয় ঘটনা, আজ রাত আনুমানিক 1:30 ঘটিকার সময় গোয়েন্দা মতিঝিল ডিভিশনের একটি আভিযানিক দল কুমিল্লা জেলার কোতোয়ালী থানাধীন কাটাবিল চকবাজার এলাকা থেকে গত 21/1/2025 তারিখ পল্টন থানাধীন বিজয়নগরের বটতলা এলাকায় কতিপয় ছিনতাইকারীর ছুরিকাঘাতে জনৈক প্রাইভেট কার চালক মোহাম্মদ সাজু মিয়ার হত্যা হয়। সাজু মিয়া হত্যার মূল হোতা রকুন মিয়াকে আমরা গতকাল গ্রেপ্তার করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের সাথে সম্পূর্ণভাবে জড়িত এবং তার যে সম্পৃক্ততা তা সে স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদে আরও জানা যায় সে সঙ্গীয় আসিফুজ্জামান লিসান, মোহাম্মদ মিজান এবং মোহাম্মদ সজীব ছিনতাইয়ের উদ্দেশ্যে সুইচ গিয়ার দিয়ে উপর্যুপরি আঘাত করে মোহাম্মদ সাজু মিয়াকে হত্যা করে। তার কাছে থাকা মোবাইলটি তারা ছিনিয়ে নেয় এবং মোবাইল ফোনটি মতিঝিল এলাকার ফুটপাতের এক অজ্ঞাত ব্যবসায়ীর কাছে বিক্রি করে। পরবর্তীতে রকুন মিয়াকে সাথে নিয়ে বিজয়নগরের পানির ট্যাঙ্ক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডে ব্যবহৃত সুইচ গিয়ার উদ্ধার করা হয়। উল্লেখ্য যে উক্ত হত্যাকাণ্ডে জড়িত আসামি শেখ মোহাম্মদ আসিফুজ্জামান লিসান এবং মোহাম্মদ সজীব মিয়াকেও মতিঝিল এলাকা থেকে ইতিমধ্যে গ্রেপ্তার করে লুণ্ঠিত মোবাইল উদ্ধারে অভিযান অব্যাহত আছে এবং আমাদের বিরুদ্ধে এবং আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ধারাবাহিকতার তৃতীয় পরিচ্ছদে উল্লেখ করছি, গত 30শে জানুয়ারি বেলা 2:30 ঘটিকায় রাজধানীর আদাবরের 10 নং বালুর মাঠ এলাকায় ছিনতাইকারীর চাপাতির কোপে সুমন শেখ নামে এক যুবকের কবজি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে এই ঘটনায় থানা পুলিশের পাশাপাশি মহানগর গোয়েন্দা পুলিশ কার্যক্রম শুরু করে। ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এই ঘটনায় সরাসরি সম্পৃক্ত একজন এবং উক্ত ঘটনায় ওই গ্রুপেরও
আরও 3 জনকে, মোট 4 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। উল্লেখ্য যে ঘটনার সংশ্লিষ্ট গ্রেপ্তারকৃত রাহাত যে সরাসরি সম্পৃক্ত বলে ভিকটিম তাকে শনাক্ত করেছে। এ ঘটনায় অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে। গ্রেপ্তারকৃত অন্যান্য আসামি মোহাম্মদ তরিকুল ইসলাম লিমন, মোহাম্মদ আলমগীর এবং শাহজাহান। ঘটনার আমাদের 4 নম্বর ঘটনা, গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল অদ্য রাত 1:30 ঘটিকার সময় রামপুরা রেল ক্রসিং এলাকায় অভিযান পরিচালনা করে একটি সুইচ গিয়ার সহ হত্যাকাণ্ডে হাতে নাতে একজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। এছাড়া অদ্য রাত 12:15টায় ডিবি উত্তরা ডিভিশনের ছিনতাই প্রতিরোধ টিম টহল করার সময় ছিনতাই করাকালীন, মানে যেটা লাইভ হচ্ছে সেই অবস্থায় একজন চিহ্নিত ছিনতাইকারীকে আমরা হাতে নাতে গ্রেপ্তার করতে সক্ষম হই। গ্রেপ্তারকৃত ছিনতাইকারী উত্তরা ও গাজীপুর এলাকায় চুরি ও ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানায় ছিনতাই ও ডাকাতির প্রস্তুতির ঘটনায় 7টি মামলা রয়েছে। গ্রেপ্তারকালে তার নিকট হতে একটি অত্যাধুনিক সুইচ গিয়ার উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির নাম মোহাম্মদ শামীম হোসেন। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের পরবর্তী সিরিয়াল হচ্ছে 5 নম্বর। গত 27/11/2024 তারিখ কোতোয়ালি থানাধীন তাঁতিবাজারের স্বর্ণ ব্যবসায়ী প্রদেশ বাবু এর স্বর্ণের দোকান হতে তার কর্মচারী রাজীব দাস বিক্রিত স্বর্ণ ডেলিভারি দেওয়ার জন্য বিজ্ঞ দায়রা আদালত ভবনের সামনে রাত 9:30 ঘটিকায় উপস্থিত হলে তার পথ রোধ করে একদল ছিনতাইকারী উক্ত স্বর্ণ ছিনতাই করে এবং বাদী রাজীব দাসকে আহত করে। উক্ত ঘটনায় বাদী রাজীব দাস কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করে। 28/12/2024 তারিখ ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগে মামলাটি হস্তান্তর করা হয়। উক্ত ঘটনায় তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্তপূর্বক গত 29/1/2025 তারিখ পটুয়াখালী জেলার বাউফল থানা হতে বিধান বিশ্বাস নামক ছিনতাই চক্রের মূল হোতাকে লুণ্ঠিত 580 গ্রাম স্বর্ণসহ আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা থেকে গত 30/1/2025 তারিখ সবুজ সরকার, তরিকুল ইসলাম ও আজিম নামক অপর 3 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এবং তাদের নিকট থেকে 340 গ্রাম সহ মোট 980 গ্রাম, যা প্রায় 79 ভরি লুণ্ঠিত স্বর্ণ উদ্ধারপূর্বক জব্দ করা হয়।